আজকে ছাদে ধনেপাতা গাছ লাগাইছি। তো ধনেপাতা গাছ উঠছে কিনা দেখার জন্য আসছিলাম। তো একটা গাছ দেখা খুব ভালো লাগছে, যার জন্য ভিডিওটা করা। এই যে দেখেন আমার বোনের এই সীতাফল গাছটা কত ছোট দেখেন। এই সীতাফল গাছটার মধ্যে এই যে দেখেন একটা সুন্দর মাশাআল্লাহ দিলে একটা সীতাফল ধরছে, দেখা যাচ্ছে। খুব চমৎকার একটা সীতাফল ধরছে, দেখেন খুব সুন্দর একটা সীতাফল ধরছে। আপনাদেরকে তো আমাদের বাসার ছাদটা আগেই দেখাইছি, এই হইলো আমাদের বাসার ছাদ। আর এখানে খুব সুন্দর একটা ড্রাগন ফল ধরছে আমার বোনের। এই ড্রাগন ফল গাছটা অনেক দিন হয়েছিল, তো আমার বোন এখানে মাচা করে দিচ্ছে। আরেকটা মজার জিনিস দেখাই, এটা দেখেও খুব ভালো লাগছে যে আমার বোনের গাছে এখানে ছোট ছোট উস্তা, মানে করলা যেটাকে বলে উস্তা আর কি। এই যে দেখেন মাশাআল্লাহ দিলে এখানে 4-5টা উস্তা ধরছে, দেখা যাচ্ছে কি না, এই যে চমৎকার এখানে 5-6টা উস্তা দেখা যাচ্ছে। যাক, আমার এই যে এখানেও একটা আছে। আমার বোনের সংসার ছোট, তো এই 4-5টা উস্তা দিয়ে আমার বোনের লগে আলু দিলে একবেলা ভাজি হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আমার মামানির কাছে আরেকটা চমৎকার জিনিস আছে, আপনাদেরকে দেখাই। সেটা হইলো কত বড় একটা লেবু, মাশাল্লাহ। এখানে আমার মামানির কাছে মাশাল্লাহ দিলে অনেক আমরা ধরছে, চমৎকার অনেকগুলি আমরা ধরছে। এই দেখেন পুরো গাছটা আমরা দিয়ে ভরে গেছে। এই দেখেন, এই যে দেখেন এখানে আরও আমরা গুটি আছে আসতেছে। এই গাছটা এটাকে বলে চুকা পাতা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন। এই চুকা পাতা গাছের ভর্তা, চুকা পাতার ভর্তা খুবই সুস্বাদু এবং পুষ্টিকর। এই দেখেন গাছে অনেক লেবু ধরছে। তো আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হলো আমি কোথায় ধনেপাতা লাগাইছি সেটা দেখাবো। আরেকটা মজার জিনিস হচ্ছে, আমাদের এখানে একটা কলা গাছ আছে। এই যে কলা গাছের মুচিটা দেখেন কত ছোটো, এখানে কলাও ধরছে, ছোটো ছোটো কলা, ঠিক আছে। তো আপনাদেরকে দেখাবো আমার এই যে বাসক পাতা গাছটা খুবই চমৎকার হয়েছে। বাসক পাতা গাছটা এটা ওষুধি গুণসম্পন্ন গাছ। এই বাসক পাতা গাছের সাথে আমি একটা লেবুর ঢাল লাগাইছিলাম। এখান থেকে সুন্দর একটা লেবু গাছ হয়েছে। তো লেবু গাছটা দেখা যাচ্ছে কি না, এই লেবু গাছটা রোদ লাগে না দেখে পাতাগুলি কীরকম হয়ে গেছে। আর আমার লেবু গাছগুলির মধ্যে এক ধরনের কীরকম আঠালো হয়, মানে পাতাগুলি কুচকা জায়গা, যার জন্য লেবু ধরে না। তো আপনাদেরকে এখন ভালো আছে কি নীলকণ্ঠ ফুলের বীজ নিতে আসছো নাকি? না, আমিও বাসায় নিয়ে বানাইছিলাম সেদিনকে চা। এই যে এখানে ধনেপাতা লাগাইছি, এই ট্রেটার মধ্যে বারবিকিউ করছিলাম, বারবিকিউ করার জন্য এই ট্রেটা আনছিলাম। তো ট্রেটা বাসায় পড়ে রয়েছে। আর এই যে এখানে দেখেন কত সুন্দর সবেদা ধরছে। আর এখানে খুব চমৎকার একটা আনার আছে। আপনাদেরকে এখন শীত আসতেছে, আপনাদেরকে এখন এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে আপনাদের অনেক লোভ লাগবে, কিন্তু সবাই মাশাআল্লাহ বললেন, নাইলে আবার আমাদের গাছের নজর লেগে যাবে। এখন আপনাদেরকে সেই জিনিসটাই দেখাচ্ছি। সবাই চোখ বন্ধ করেন। এই যে দেখেন, এই যে দেখেন আমাদের গাছের আম। এখানে আরও একটা সবেদা গাছ দেখেন, এটা সবেদাগুলি লম্বা লম্বা, দেখেন কি চমৎকার সবেদা ধরছে। শীতের সবজি সিম, এই দেখেন আমাদের কাছে সিমের ফুল, সিম ধরছে। তো যারা যারা সিম খাইতে চান তারা আমাদের এখান থেকে এসে দেখে যান। দেখেন মাশাআল্লাহ দিলে কীরকম সবেদা ধরছে। এই হইলো আমাদের সবেদার বাগান। আরেকটা জিনিস দেখাই, এটা বিদেশি ফল, এটা হলো তিন ফল। এটাকে আমরা বাংলায় ডুমুর বলি। খুব স্বাস্থ্যসম্মত এবং আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা ফল গাছ। এই হলো তিন ফল গাছে তিন ফল ধরছে। আর এখানে খুব সুন্দর একটা আতা ফল গাছ আছে। এই আতা ফল গাছটার মধ্যে আতা ফল ধরছিল, কিন্তু আতা ফলগুলি এখন নাই। তো ভিউয়ার্স, এই হইল আমাদের
ছাদ বাগান আপনারা দেখতে পাচ্ছেন। আর দূরে দেখেন ওই যে সূর্য ডুবতেছে, আর এই সূর্য ডুবাটা আপনাদেরকে আমার পেয়ারা গাছের ফাঁক দিয়ে দেখাই। ওই যে দেখেন সূর্যটা ডুবে যাচ্ছে, ওই যে। আমাদের এই পেয়ারা গাছের পেয়ারাগুলি অনেক মজা, খুব মিষ্টি এবং সুস্বাদু। আর আমাদের এই যে আম গাছটা দেখতেছেন, আমাদের এই আম গাছটা কিন্তু আম্রপালি আম। এটারও কিছুদিন আগে আমরা আম খাইছি। আর আমাদের সবচেয়ে মজার ফলের গাছ হচ্ছে এই কামরাঙ্গা গাছটা। এই কামরাঙ্গা গাছের কামরাঙ্গাগুলি এত মজা যে বলে বোঝানো যাবে না। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমাদের ছাদ বাগান কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম।